নমস্কার, ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো পটাশ। তবে এই পুষ্টিমৌল পটাশের ব্যাপারে জানার আগে কিছু কথা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। দেখুন, একটি ফুল বা ফল গাছে অনেক সমস্যা দেখা দেয়, যেমন গাছে ফুলের থেকে পাতা বেশি হয়ে যাওয়া, ফুলের সাইজ ছোট হওয়া, ফুলের রং ফ্যাকাশে হওয়া, গাছে টোটালি ফুল না আসা। আবার ফল বা সবজি গাছের ক্ষেত্রে ফুল আসলেও সেই ফুলের ফলে পরিণত না হওয়া, ফল পরিণত হওয়ার আগে ফলের ঝরে পড়া, ফলের গায়ে বিভিন্ন রকমের কালো ছোপ ছোপ বা খসখসে দাগ হওয়া, ফল ফেটে যাওয়া, এই ধরনের নানান রকম সমস্যায় আমাদের পড়তে হয়। এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতার আগা পুড়ে যাওয়া, এগুলি কি সবসময় রোগ পোকার আক্রমণ নাকি গাছের সঠিক খাবারের অভাব? গাছের সঠিক খাবারের অভাব হয়ে পড়লে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে, আর তখন সে ফুল ফল কম দেবে, এবং ফুল ফল আসলেও সেটা পরিণত হওয়ার আগেই ঝরে যাবে। তাই গাছে কখন কি খাবার দিতে হবে তা কিন্তু অবশ্যই জানা উচিত। গাছে ফুল আসলে কোন খাবার দিতে হবে, গাছের বৃদ্ধি সঠিক হওয়ার জন্য কোন খাবার দিতে হবে, গাছের শিকড়ের বৃদ্ধি ব্যাহত হলেও কিন্তু গাছের বৃদ্ধি ঘটে না, সেক্ষেত্রে কোন খাবার দিতে হবে। তো মেইনলি আজকে আমরা যে খাবার নিয়ে আলোচনা করব সেটা হলো পটাশ। তো চলুন সবার আগে জেনে নিই গাছের পুষ্টি উপাদানগুলোর মধ্যে পটাশের গুরুত্ব কী, পটাশ গাছে কিভাবে সাহায্য করে, গাছে পটাশ কখন দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে ইত্যাদি। তো মূল বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদের মধ্যে 99% মানুষ আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দেখুন, গাছের পুষ্টি উপাদানকে মূলত দুভাগে ভাগ করা যায়। এক, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং দুই, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রধানত তিন প্রকার: নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তো আজকের আলোচ্য বিষয় পটাশ বা পটাশিয়াম। তো প্রথমেই আমরা বলবো পটাশের গুরুত্ব কী, অর্থাৎ পটাশের কাজ কী এবং পটাশের অভাবে কী হয়। তো দেখুন, পটাশ গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ফুল ঝরা প্রতিরোধ করে, ফুল ফলের গন্ধ ও রঙের তীব্রতা বাড়াতে সাহায্য করে, উদ্ভিদের কোষ বিভাজনের জন্য পটাশিয়াম অত্যন্ত জরুরি, পটাশ ফল ফেটে যাওয়া প্রতিরোধ করে। তাহলে বুঝতেই পাচ্ছেন ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসাবে পটাশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তো অনেক ছাদ বাগানি আছেন যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান না, তো তারা পটাশিয়ামের জৈব উৎস হিসেবে কলার খোসা ব্যবহার করতে পারেন। কিন্তু গাছের পরিমাণ অনেক বেশি হলে সেক্ষেত্রে জৈব উপায়ে পটাশের যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই টবে লাগানো একটি ফুল ফল বা সবজি গাছ যদি কিনা সেটি বহুবর্ষজীবী হয়, তখন সেটি দীর্ঘদিন ধরে অল্প মাটিতে তার খাবারের চাহিদা যথাযথভাবে পূর্ণ করতে পারে না। তাই পটাশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ ও বাদামি বর্ণের হয়ে যায়, পাতার ডগা হলুদ হয়ে যাওয়ার সাথে সাথে পুড়ে যায়, গাছ বিকৃত আকার ধারণ করে ও গাছের বৃদ্ধি কমে যায়। এছাড়াও গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায় এবং গাছের ফুল ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। তো এগুলো সবই হয় গাছের মূল পুষ্টি উপাদান পটাশের অভাবে। তো এবার আমাদের জানা প্রয়োজন গাছে পটাশ কখন দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে। দেখুন, একটি 6 থেকে 8 ইঞ্চি সাইজের টবের ক্ষেত্রে হাফ চামচ পটাশ আপনারা দিতে পারেন। তো সেক্ষেত্রে পটাশ দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাদের গাছের গোড়ার মাটিটা হালকাভাবে একটু খুঁড়ে নিতে হবে। এক্ষেত্রে গাছের শিকড় অল্প একটু আধটু ছিঁড়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখুন, যদি টবের সাইজ 10 থেকে 12 ইঞ্চি হয়, তো সেক্ষেত্রে চা চামচের 1 চামচ পটাশ প্রয়োগ করা যেতেই পারে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এই পরিমাণটা বেশি না হয়ে যায়। কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হয়ে গেলে গাছের শিকড় কিন্তু জ্বলে যেতে পারে, সেক্ষেত্রে গাছটা মারাও যেতে পারে।
এর পাশাপাশি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবেই চড়া রোদে রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো। তো এবার এখানে দেখুন, এটি আমার একটি 10 ইঞ্চি সাইজের টব। তো 10 ইঞ্চি সাইজের টবের ক্ষেত্রে আপনারা একটি চা চামচের 4 ভাগের 3 ভাগ পটাশ প্রয়োগ করতে পারেন। আমরা এক্ষেত্রে যে সারটি প্রয়োগ করব সেটি কিন্তু মিউরিয়েট অফ পটাশ। পটাশ সাধারণত দু ধরনের হয়, এমওপি মানে মিউরিয়েট অফ পটাশ এবং এসওপি মানে সালফেট অফ পটাশ। তো আমরা এমওপি অর্থাৎ মিউরিয়েট অফ পটাশটাই গাছে বেশি ব্যবহার করতে পারি। আপনারা অনলাইনে অথবা যে কোনো সারের দোকান থেকে এই সার খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো অনেকের ক্ষেত্রে এটাও হয়, পটাশ দেওয়ার পরেও গাছে কাজ হয় না। তো সেরকম আবার হয় নাকি? হ্যাঁ, হতে পারে। দেখুন, আসলে পটাশের সাথে অনেকে ইটের গুঁড়ো মিশিয়েও বিক্রি করেন, কেননা এই মিউরিয়েট অফ পটাশের কালার অনেকটাই ওই রকম। তাই 1 চামচ পটাশ জলে দিয়ে গুলে দেখবেন, যদি দেখেন অনেকক্ষণ পরেও জলের তলায় পড়ে আছে, তখন বুঝবেন এটি সঠিক সার নয়, এতে ইটের গুঁড়া মেশানো। তাই প্রথমে অল্প পরিমাণে কিনে এনে বাড়িতে এইভাবে পরীক্ষা করে দেখে নেবেন। এবারে আসি, গাছে কোন সময় আপনারা পটাশ সার প্রয়োগ করবেন। যখনই দেখবেন আপনার ফুল ফল বা সবজি গাছটিতে কুঁড়ি আসতে শুরু করেছে, সেই মুহূর্তে আপনারা পটাশ সারটি প্রয়োগ করতে পারেন। গাছে ফুল আসার পর নাইট্রোজেনযুক্ত সার বা নাইট্রোজেনযুক্ত কোনো খাবার প্রয়োগ না করাই ভালো। অনেকে কি করেন, গাছে ফুল আসার পর নাইট্রোজেনযুক্ত বিভিন্ন খাবার যেমন সর্ষের খোল পচা জল প্রয়োগ করেন। এতে কি হয়, সেই ফুলটি আর ফলে পরিণত হয় না, ফুলটি ঝরে যায়। কেননা গাছে নাইট্রোজেনের আধিক্য হয়ে গেলে গাছের ফুল ঝরে যায়, সেটি আর ফলে পরিণত হয় না এবং গাছ আস্তে আস্তে পাতায় ভরে যায়। তো তাহলে আপনারা বুঝতেই পারলেন গাছে পটাশ কখন দিতে হয় বা কোন সার কখন দিতে হয়। একটি গাছ পরিণত হওয়ার আগে যখন সে তার ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ শাখা প্রশাখা বৃদ্ধি করার পর্যায়ে থাকে, তখন বিভিন্ন নাইট্রোজেনযুক্ত খাবার যেমন রাসায়নিক সার হলে ইউরিয়া এবং জৈব সার হলে আপনারা সর্ষের খোল পচা জল প্রয়োগ করতে পারেন। ভেজিটেটিভ গ্রোথ সম্পূর্ণ হওয়ার পর যখন গাছে কুঁড়ি আসতে শুরু করে অর্থাৎ গাছের ফুল ফল আসার সময় হয়, তখন আপনাদের নাইট্রোজেনযুক্ত খাবার বর্জন করা উচিত এবং পটাশ জাতীয় খাবার গাছে প্রয়োগ করা উচিত। তো এক্ষেত্রে রাসায়নিক সার হলে আপনারা এই মিউরিয়েট অফ পটাশ প্রয়োগ করতে পারেন এবং এর জৈব উৎস হিসেবে যদি আপনারা প্রয়োগ করতে চান, তো তাহলে কাঠের ছাই অথবা কলার খোসার গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এই বিষয়টি এখানেই শেষ করলাম বন্ধুরা। এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে তো কমেন্ট বক্স খোলাই আছে আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।